যদি আদৌ মেনে থাকি তাহলে আমার মনে হয় যে মুক্তি এবং ভক্তি দুই তরফ থেকেই বলবে তার প্রতি অকুণ্ঠ বিশ্বাস নিয়ে তারই হাতে আত্মসমর্পণ। তুমি যদি ভক্তি চাও তার চরণে আত্মসমর্পণ, তুমি যদি ভক্তি চাও তার চরণে আত্মসমর্পণ, তুমি যদি ভক্তি চাও, একটা হর্ষণ লাগিয়ে দাও, ভক্তি মানে ভোগ, তাও তার চরণে আত্মসমর্পণ। তার চরণে আত্মসমর্পণ করাটাই হচ্ছে আমাদের জীবনের আর কোনো কাজ নেই। এগুলো তারই হাতে আমাদের আত্মসমর্পণ। স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব সন্ন্যাসী, এর একটা বিখ্যাত গ্রন্থ আছে পাথেয় বলে, ছোট্ট গ্রন্থ, বলার মতো ছোট্ট গ্রন্থ, একটা অমর গ্রন্থ। বলছে প্রকৃতি ওই নিগমানন্দ উনি এই সংগঠনটা প্রবর্তন। ভালো হওয়ার ইচ্ছা থাকলে, দেখো কি সুন্দর কথা, লাইনটা স্টার্ট দেওয়ার মতো, ভালো হওয়ার ইচ্ছা থাকলে ভগবান সহায়। তোমার মধ্যে যদি ভালো হওয়ার ইচ্ছা থাকে, তোমার মধ্যে যদি পরিবর্তন আনার ইচ্ছা থাকে, তুমি যদি ভালো কর্ম করতে চাও, তুমি যদি উপকার করতে চাও, তোমার মধ্যে যদি সব ইচ্ছা থাকে, তাহলে ভগবান সহায়। আর ইচ্ছা না থাকলে, যদি ইচ্ছাটা না থাকে তাহলে কি হবে, যোগ তপ তপাদি অনুষ্ঠানে কিচ্ছু ফল হয় না। অতএব যদি উঠতে ইচ্ছা হয়ে থাকে, হ্যাঁ কি করতে ইচ্ছা হয়ে থাকে, উঠতে মানে উদ্ধায়ন যদি করতে চাও, ভালো হতে চাও, যদি উপরে উঠতে চাও, তাহলে কি, তবে সাধ্য অনুসারে চেষ্টা করো আর প্রাণ ভরে তার সাহায্য চাও। সর্বান্তকরণে তার শরণাপন্ন হয়ে সর্ব অবস্থায় তার নাম নিতে অভ্যাস করো। সকল অবস্থায় নির্ভর করতে শিক্ষা করো। ভালো মন্দ সুখ দুঃখ তাতে অর্পণ করতে অভ্যাস করো। তিনি হাত ধরে উঠিয়ে নেবেন। রাস্তা যতই দুর্গম হোক না কেন নির্বিঘ্নে পৌঁছতে পারবে। একদম হাত ধরে, তখন হাতটা কাজ করছে কি ট্রেনের কাজ। কেউ সংকটে পড়েছে, মানে সংকটটা কিরকম জানো তো, পাঁকের মতো। এর আগেও একদিন বলেছিলাম, সংকট সবসময় পাঁকের মতো, বিপদটা সবসময় পাঁকের মতো। তুমি নিজে যদি চেষ্টা করো না, তাহলে পাঁকে আরো হয়ে যাবে, পাঁকের এই বৈশিষ্ট্য। তাই কি চেষ্টাটা খুব অল্প, কিন্তু প্রার্থনা, শরণাগতি, ভগবানের কাছ থেকে সাহায্য চাওয়া এটা অনেক বেশি। চেষ্টা তখন খুব কম, যখন বুঝতে পারবো যে আমি পাঁকে পড়ে গেছি, তখন চেষ্টাটা খুব কম, মানে শারীরিক চেষ্টা, ফিজিক্যাল অ্যাটেম্প্ট সেটা খুব কম। তখন কি মানসিক প্রার্থনা, আত্মি সাহায্য চাওয়া, জপ করা, ভগবানের নামগুলো গান কীর্তন করা, শরণাগত হওয়া, সেটা কিন্তু অধিক মাত্রা। বুঝতে পারছেন? তাই বলছে যতই দুর্গম হোক না কেন নির্বিঘ্নে পৌঁছতে পারবে। এই জগতে কারোর কোনো বিষয়ে হতাশ হবার কারণ নেই, কোনো হতাশ হবার কোনো কারণ নেই। কেন? যে যতই অধঃপতনের নিম্নতম প্রদেশে নেমে যাক না কেন, সে নিজের পতন বুঝে সাবধান হতে পারলেই আবার উন্নীত হতে পারবে। নিজের ক্ষমতা না থাকলে বা অক্ষমতা বুঝলে, নিজের ক্ষমতা না থাকলে বা অক্ষমতা যদি বুঝতে পারে, প্রার্থনায় ভক্ত বা ভগবানের সাহায্য পাবে। ভগবানের নয়, প্রেমানন্দজি মহারাজ, তাকে যদি আমরা ভগবান না দেখে ভক্ত বলে দেখি, তাহলে দেখছি যে তার মুখ দিয়ে ভগবান তার সমস্ত বাণী প্রচারিত করে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছে, হাজার হাজার মানুষের বোধের পরিবর্তন করে দিচ্ছে, তাদের একদম শারীরিক, মানসিক, বাচিক সব উন্নয়ন হচ্ছে, বৌদ্ধিক বিচারে উন্নয়ন হচ্ছে, তারা সব ভক্তে পরিণত হচ্ছে, তারা সব নাম গুণগান কীর্তন করছে, তারা জীবনে শান্তি পাচ্ছে, ভগবান ধামে যাচ্ছে, থাকছে, জীবনটা পুরো পাল্টে যাচ্ছে, আহার পরিবর্তন হয়ে যাচ্ছে, আমিষ আহারের জায়গায় নিরামিষ আহার খাচ্ছে। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে শুধু সরাসরি ভগবানের জন্য নয়, ভক্তের মাধ্যমে করছে। তাই এখানে সত্যটা দিল, প্রার্থনায় ভক্ত বা ভগবানের সাহায্য পাবে। ভক্তের সাহায্য পাবে অথবা ভগবানের, ভক্তের সাহায্য মানেই তো ভগবানের সাহায্য। কারণ নারদ কি বলেছেন, তস্মিন তদ জনে ভেদ অভাবা, ভক্ত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য, কোনো ভেদ নেই। ঠাকুর সীতারাম বলছেন, কি সুন্দর কথা দেখেন, আমাকে লাভ করবার ওঙ্কারই একমাত্র অবলম্বন। ওঙ্কার, ওঙ্কার আমার নাম নয়। বলল সীতারাম দাসের নাম হচ্ছে ওঙ্কার নাম, সীতারাম দাস ওঙ্কার নাম। বললো না, ওঙ্কার আমার নাম নয়।
ওঙ্কার আমি প্রণব সর্ব বেদেষু, এই কথা ভগবান নিজে বলেছেন, গীতাতে রয়েছে। যত বেদ আছে তার মধ্যে আমি কে? প্রণব। প্রণব মানে ওঙ্কার। তাই বললেন যে ওঙ্কার আমি। যিনি ওঙ্কারকে অনন্যভাবে আশ্রয় করেন তাকে আর কোনো চিন্তা করতে হয় না। কেন চিন্তা করতে হয় না? না, আমি তাকে নাদ শোনাতে শোনাতে আমার আনন্দময় লোকে নিয়ে যাই। ভগবান নিয়ে যায়। পাওয়া যাচ্ছে? আমরা চিন্তাই করতে পারছি না, আমাদের অনুভব বা উপলব্ধিতে আমরা আনতে পারছি না। ভগবান নিয়ে যায়। আমার ওঙ্কার রূপে তৃতীয় মাত্রা যে মকার, ওটাই হলো নাদ। এই নাদ রূপে যাকে গ্রাস করি তাকে আর কোনো কিছুর জন্য ভাবতে হয় না। আমি তাকে আনন্দ দান করতে করতে আমার পরম পদে নিয়ে যাই। ওঙ্কার, ওম ওম, উচ্চারণটা হচ্ছে কার উপর জোর দিচ্ছে? হ্যাঁ, না, নাভি থেকে তো বেরোচ্ছে, জোরটা দিচ্ছে কার উপর? উচ্চারণ ওম ওম, মর উচ্চারণ। এই জন্য এখানে এই কথাটা বললো যে তৃতীয় মাত্রা মকারটাই হলো নাদ। ওটাই শব্দ। যিনি নাদ লাভ করেন তার আর কোনো কিছু চিন্তা করবার থাকে না। কেন চিন্তা করবার থাকে না? আমার আর চিন্তা করার নেই কেন? আমি চিন্তা করবো না কেন? বলছে আমি তাকে, আমি যে সব সেজে লীলা করছি, আমি তাকে। ভগবান বলেন আমি তাকে বলে, এবার নিজের কোট নিজে কি বলছে? আমি যে সব সেজে লীলা করছি তা বুঝিয়ে দিয়ে একেবারে নির্ভয় করে দিই। তাহলে আমি তাকে বুঝিয়ে দিই। কি বুঝিয়ে দিই? আমার শত্রু বলে না, আমি সব সেজে লীলা করছি বলে, ও আমার মিত্র, ওকে বড় ভালোবাসি বলে, ওটা কে? আমি সব সেজে লীলা করছি। এটা তাকে বুঝিয়ে, তা বুঝিয়ে দিয়ে একেবারে নির্ভয় করে দিই। আমি 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 আছি, আমি ছাড়া জগতে দ্বিতীয় কেউ নেই। আমাকে নিয়েই আমি খেলা করি, আমার ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু না। আমি গুরু, আমি শিষ্য। দেখো কি সুন্দর, গুরু রূপেও আমি, শিষ্য রূপেও আমি, পাপ আমি পুণ্য, আমি ধর্ম আমি অধর্ম, আমি মুক্তি আমি বন্ধন, আমি এই ভাব লাভ করবার জন্য ধর্ম প্রবর্তন করেছি। এই যে ভাব, এই যে ভাবটা, আমি 5 নম্বর পৃষ্ঠা। সংসারে আমি এই ভাব লাভ করার জন্য ধর্মের প্রবর্তন করেছি। সেই ধর্ম অবলম্বনে মানব আমাকে প্রাপ্ত হয়। তাহলে ভগবানকে প্রাপ্ত হতে গেলে ধর্ম অবলম্বন করতে হবে। সেই ধর্ম অবলম্বন করে মানব আমায় পায়। আমি ময় হয়ে যায় সে। ধর্মের গ্লানি উপস্থিত হলে ধর্ম সংস্থাপনের জন্য আমি, ধর্মের যখন গ্লানি উপস্থিত হয়, ধর্ম যখন লোকাচার ছুঁই ছুঁই বাদিকে পরিণত হয়, লোকাচার ধর্মভ্রষ্ট হয়ে যায়, মানুষ নিজেদের মতো ধর্মকে ব্যাখ্যা করে, এটা ধর্ম, ওটা ধর্ম। তুমি যেটা পালন করছো ঠিক করছো না, আমি যেটা বলছি সেটা এইরকম যখন হয়ে যায়, ব্যাখ্যাটা নিজের মতো হয়ে যায়, স্বার্থের পরিপন্থী হয়ে যায়, তখন কি দেখা গেল? ধর্ম সংস্থাপনের জন্য আমি দেবতা। স্বামী গহনানন্দজি মহারাজ বলছেন, যখনই তুমি সময় পাবে মন দিয়ে, যখনই সময় পাবে তখন কি হবে? মন দিয়ে অন্তরে প্রভুর নাম নিতে থাকবে। এটাতেই প্রভুর সেবা হবে। আর প্রভুর সেবাই হলো জগৎ সেবা। প্রভুর সেবাটাই হলো জগৎ। তাহলে সব সময় আমরা যত কাজ করছি না করছি, ভগবানের নামটা কিন্তু আমরা করে যাব। নামটা কখনো বন্ধ করব না। ভগবানের নাম করাটাই হলো ভগবানের সেবা, প্রত্যক্ষ সেবা। আমরা অন্যজনের সেবা করে তার হাত পা টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, যেরকম সেবা করি, তাই না? কাউকে অর্থ দিয়ে সাহায্য করছি, সেগুলো যেরকম সেবা করছি, সেরকম সেবা উত্তরে কি বলা হচ্ছে? যে এটা হচ্ছে ভগবত সেবা। এরকম ভাবে ভগবানের নাম করা। আর ভগবানের নাম করার মধ্য দিয়ে যখন ভগবানের সেবা করা হচ্ছে, তেমনি ভগবানের সেবার সঙ্গে সঙ্গে জগৎরূপী যে ভগবান, ভগবান তো জগৎরূপে রয়েছে, তারও সেবা করা হচ্ছে। এবার সেই উদাহরণটা যেটা আমরা সবসময় বলি, ওম প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে স্মরবলি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতাম জগৎ। হে প্রভু, হে পুণ্ডরীকাক্ষ, প্রিয়তাম, তুমি যদি একবার প্রীত হও
হও, তাহলে জগৎ সংসার সন্তুষ্ট হয়ে যায়। ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বলছেন, ধর্মপথে কখনো তাড়াহুড়ো করো না। এটা একটু বড় জিনিস। তাড়াহুড়ো করলে হয়তো মুখস্থ হবে, কিন্তু ভাবটা আমরা জানতে পারবো, ভাবটা অবলম্বন করতে পারবো। ধৈর্য ধরলে কালে সব পাওয়া যায়। ধর্মপথে ধৈর্য হলো তোমার প্রধান অবলম্বন। ধৈর্য ও শরণাগতি এই দুই তোমায় পুঁজি এবং সাধন। কিসের চিন্তা? এই পথে গুরু সর্বদা তোমার হাত ধরে এগিয়ে নিয়ে চলেছে। তোমাকে কেবল প্রেম আর শরণাগতি দিয়ে এগিয়ে যেতে হবে। মনে কোনো ভয় বা সন্দেহ যেন স্থান না পায়, সেটা কেবল খেয়াল রাখবে। কোনো সন্দেহ যেন স্থান না পায়, কোনো ভয় যেন স্থান না পায়। পরম পূজ্য ওই ভজন ব্রহ্মচারী জি মহারাজ তিনি আবার বলছেন, সেই মহারাজের যে শিষ্য, তাই বলতো সেই মহারাজের শিষ্য শুদ্ধানন্দ ব্রহ্মচারী অধি, তিনি বলছেন, ঠাকুর ভজন ব্রহ্মচারী বাবার কথাগুলো প্রাণে ধরে রাখার চেষ্টা করো, প্রাণে ধরবার চেষ্টা করো। প্রত্যেকটি কথা তোমাকে অন্তরে গেঁথে নিতে হবে। ভগবানের কথা, ভগবানের ভক্তদের কথা, সাধকদের কথা, মহান্তদের কথা, সব সঙ্গে যারা বলেন তাদের কথা একেবারে অন্তরে গেঁথে নিতে হবে, একদম ফটপ্রেমের মতো। সংসারের মায়া জালে তোমাকে সব ভুলিয়ে দেবে, তুমি ভুলো না। কারণ এই দেহ পেয়েছো, এমন সুযোগ যেন হাত ছাড়া না। কে জানে পরের জন্মে কোথায় জন্ম হবে, তখন এমন কথা যদি শুনতে না পাও, সাধনের সুযোগ যদি না পাও, তাই লিখে আমি জন্মে মানুষ জন্ম হয়েই জন্ম গ্যারেন্টেড একদম, যে আমি যা কর্ম ভুল করেছি ভগবানের কৃপায় সামনের জন্মে আমি মানুষ জন্ম হয়ে পেলাম। ঠিক আছে, মানুষ জন্ম পেলাম, তাতে কি এসে গেল? কিন্তু এই যে সুযোগ সাধুসঙ্গ করছি, সেটা যে সামনের জন্মে আসবে কি করে জানবো? এই যে ভজন করছি তাতে যে আমার প্রীতি, মানে ভালোবেসে ভজন করছি, সেটা সামনের জন্য হবে কিনা কি করে জানবো? সৎসঙ্গ পাবো কিনা সেটা কি করে জানবো? এবং ভগবানের কথা এরকম ভাবে শ্রদ্ধার সঙ্গে শুনতে পাবো কিনা, কোনো ভালো সুযোগ আসবে কিনা কি করে জানবো? তাই যা কিছু করতে হবে, এই জন্মে যে জন্মেছি এই জন্মে তো এখনো মরিনি, এটা তো সত্য আমার কাছে। তাই কোনো রকম ভাবে কেউ দান কেউ সকলেই আমরা এসেছি সম্পূর্ণ আমাদের নিজের কর্মফল ভোগ করার জন্য। সুতরাং এমন কোনো কর্ম করবো না যে কর্মের দ্বারা আমার কর্মফল, অশুভ কর্মফল রচিত হয়। কেউ আমার নয়, এটা কিন্তু একমাত্র আয়োজন হচ্ছেন তিনি ভগবান, তিনি সচ্চিদানন্দ সত্য। ঠাকুর সীতারাম দাস বলছেন, বল গুরু স্মর গুরু, জয় গুরু জয়, ওরে দাস সীতারাম হবি রে নির্ভয়। জপ নাম সকল সময়, নাম জপে সব পাপ হয়ে যাক ক্ষয়। থাক যাক কিছুতেই লক্ষ্য না করিয়া, থাক অথবা যাক, তাহলে কোনোটাতেই লক্ষ্য করবো না। আছে খুব ভালো আছে, কিন্তু যদি আবার চলেও যায় তাহলে কি করা যাবে? চলে গেছে, ভগবান দিয়েছিলেন, আমার নিয়ে নিয়েছে। কেবল জপ নাম নির্জনে বসিয়া। নির্জনে বসি কেন বলছে? নির্জনে ভগবানকে ডাকার জন্য একটা সুযোগ, একটা একান্ত বাস, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যদি আমরা কোলাহলের মধ্যে বসি, তাহলে কোলাহলের প্রভাবটা পড়ে আমাদের যে ব্যাকুলতা, একটা আত্মি, হ্যাঁ, একটা ভগবানের সাথে একদম চোখ বন্ধ করে একটা ভাবাবেশ, সেটা কিন্তু থাকবে। বলছে, আহা যদি নাহি পারো, তাহা যদি নাহি পারো, যথা ইচ্ছা থাকো, ওরে দাস সীতারাম তারে সুবিধা। যেরকম ভাবে চলতে বললাম, নির্জনে বসে করতে বললাম, এটা করতে বললাম, ওটা করতে বললাম, সেসব যদি তুমি না করো, তাহলে নির্জনে তোমায় যেতে হবে না, ভালো জায়গায় তোমাকে যেতে হবে না, যেখানে পারো যেখানে গিয়ে তুমি বসে থাকো, কিন্তু ওরে দাস সীতারাম তারে সুবিধা, পান ভোটাকে ডাকে। ভক্তি যদি নাহি তাতে, ভক্তি যদি নাহি তাতে ক্ষতি নাই। ভক্তি যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, প্রেম যদি না থাকে, ব্যাকুলতা যদি না থাকে, তাহলে ক্ষতি নাই। নাম ভক্তি দেন আনি, শুনো রে ভাই, ওই নামটা, যে নামটা তুমি ওই শ্রদ্ধাহীন, ভক্তিহীন, প্রেমহীন চিত্তে যে নামটা করে যাচ্ছ, সেই নামটাই একদিন তোমাকে এইসব শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা, আকর্ষণ, ভগবানের প্রতি টান সব এনে দেবে। বুঝতে পারছো? দেখো, তুমি বুঝতে পারছো? হ্যাঁ। পরিশুদ্ধানন্দজি বলছেন, আধ্যাত্মিক জীবনের মূল কথাই হলো সচেতনতা।
বলতেন, বল ভক্ত হবি তো বোকা হবি কেন? যোগানন্দজি মহারাজকে এটা পড়া কিনতে পাঠিয়েছে। হ্যাঁ, যোগানন্দ মহারাজ পড়াটা ওর দাম টাম করেছিস সমস্ত করে না, যা বলো যা বলো দাম টাম করবি না, ওরা কি তোকে মুখ দেখতে বসে, তোর ব্যবসা করতে বসেছে। হ্যাঁ, এবং সেই মতো সে ওরা দাম টাম করেই তোকে পাঠাবে, তোকে বোকা পেয়েছে সেরকম দাম টাম দেবে। এমনকি ঠাকুর বলছেন, এমনকি যদি এটার সঙ্গে কোনো ফাউ দেয় সেই ফাউটাও দিতে হবে। সেই জন্য সেটা বললো এখানে সচেতনতা। সুখ শান্তি আনন্দ একমাত্র সচেতন ভাবে, আত্মা সচেতন বা চেষ্টার মাধ্যমে তুমি পাবে। যদি আত্মা সচেতন হয় তাহলে পাবে। অচেতনা দুঃখ সৃষ্টি করে এবং করছে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে যখন নিজেকে হারিয়ে ফেলো তখন বর্তমানের মুহূর্ত থেকে তুমি বিচ্ছিন্ন। এই হলো অন্ধকার আচ্ছন্ন অচেতনতা, তখনই তুমি দুঃখ পাও। ভগবানের থেকে যখন সরে আসো, যখন সচেতন নয় তোমার কাজের প্রতি, তোমার কথার প্রতি, ভাবনার প্রতি যখন সচেতন নয়, ইউ আর নট কনসাস। তুমি কি বলছো, কি চিন্তা করছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, এসবের প্রতি তুমি যদি কনসাস না হও, সচেতন না হও, তাহলে তোমার জন্য কি আছে? অচেতনতা। আর তার ফল কি? দুঃখ। এবার কি বলছি সেটাকে ওই যেরকম ভাবে যা বলা হলো প্যারাগ্রাফে, ছোট করে বলছি। সচেতন অবস্থা সুখ শান্তি আনন্দ, অচেতন অবস্থা দুঃখ অশান্তি অবসাদ। চেতনায় জাগো, সেটাই প্রকৃত জেগে থাকা। তখন কেবল চৈতন্যের স্পর্শ মানে দিব্য জীবন, ভালো থাকা। স্বামী ব্রহ্মানন্দ বলে যাচ্ছে তো, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, কাম জয় করব, ক্রোধ জয় করব বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না। ভগবানে মন দিলে ওসব আপনা থেকেই কমে যায়। তাকে ডাকো, তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব একদম কাম জয় করে ফেলবো। সোমবার পর্যন্ত টাইম দাও, আমি কাম জয় করে ফেলবো। মঙ্গলবার পর্যন্ত টাইম দাও, আমি ক্রোধ জয় করে ফেলবো। বড় সব চেষ্টা করো, কত সোমবার কত মঙ্গলবার চলে যাবে, কিছুই হবে তাহলে যে আমার হবে না, হবে কি করে হবে? নাম ক্রোধ যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না দেখতে হবে না, কাম যাচ্ছে কি যাচ্ছে না দেখতে হবে না, সব দেখতে হবে না, তুমি শুধু নাম করে দাও, নামই বাকিটা সব করে দেবে। স্বামী শিবানন্দজি বলছেন, সরলতা, আন্তরিকতা ও পবিত্রতা এই হলো ধর্ম জীবনের প্রধান ভিত্তি। বোধিশুদ্ধানন্দজি বলছেন, ভগবান তোমার মিত্র হবে যেদিন তুমি তোমার মিত্র হবে। তুমি তোমার মিত্র হবে, অর্থাৎ তুমি মনের কথা শুনতে পাবে, মনের কথায় যখন চলবে, বুদ্ধির কথায় চলবে, বিবেকের কথায় যখন চলবে, মনকে একদম হুটাহুট করে দিবে, যা ইচ্ছা তাই করবে, দেখি কে কি করে, সেরকম নয়। তাহলে তুমি তোমার মিত্র হলে, তখন দেখবে তুমি তোমার মিত্র হয়ে গেছে ভগবান, ভগবান তোমাকে চালাচ্ছে। তোমার পজিটিভ জীবন দর্শন তোমার মনের মিত্র অবস্থা। তোমার পজিটিভ জীবন দর্শনটাই হলো তোমার মনের মিত্র অবস্থা। তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। যখন ডিপ্রেশনকে, মনের জগৎটাকে কন্ট্রোল করতে দাও, ডিপ্রেশন যখন কন্ট্রোলার, ডিপ্রেশন মানে হতাশা, মনের মধ্যে যখন হতাশা এসছে আর সেই আমার জীবনটাকে যখন কন্ট্রোল করে, তখন কি হয়? তখন তুমি তোমার সঙ্গে শত্রুতা করছো। আবার যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আত্মবিশ্বাস, ভগবত বিশ্বাস নিয়ে তুমি রুখে দাঁড়ালে, তুমি তোমার প্রকৃত বন্ধু হলে, এই অবস্থায় তোমাকে কেউ হারাতে পারবে। এই অবস্থায় তোমাকে কেউ হারাতে পারবে? কেউ হারাতে পারবে। আমি রুখে দাঁড়াবো, আমি, অন্য কেউ না। অন্য কেউ আমাকে সাহায্য করছে তা নয়, আমি রুখে দাঁড়াবো। 7 নম্বর স্বামী বিবেকানন্দ বলেছেন, যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট, 5 দিন হতে পারে অথবা মাত্র 5 মিনিট, কি বড় কথা দেখো, কোন স্বার্থ অভিসন্ধি মানে স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোন চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ওইরূপ কোন বিষয়ে চিন্তা না করে কাজ করতে পারেন, তার মধ্যে শক্তিমান মহাপুরুষ হবার সামর্থ্য আছে। 5 মিনিট আমরা চিন্তা ছেড়ে থাকতে পারি না, তো 5 দিন বা 5 ঘন্টা তো বিরাট ব্যাপার। তাহলে কি হবে? যদি করতে পারে কেউ, তার মানে তার মধ্যে সেই ব্রেভ ম্যান হবার, মহাপুরুষ হবার সকল সম্ভাবনা তার মধ্যে রয়েছে। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ আমাদের শিখিয়েছেন কিভাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারি, কিভাবে প্রার্থনা করব। শ্রীরামকৃষ্ণ লীলা স্মরণ ও প্রার্থনা। ঠাকুরের কাছে কি
আমার জ্ঞান নাই, তাই চলতে চলতে তোমার পথ ছেড়ে সংসারের পথ ধরি। এক নম্বর জায়গা, এক নম্বর, আমার জ্ঞান নাই। কে বলছেন? আমি প্রেমেশানন্দজি মহারাজ প্রার্থনা করছেন, আমাদের প্রার্থনা শেখাচ্ছেন। দেখো আমার জ্ঞান নাই, এই জ্ঞান নাই বলে কি কি করেছি আমি? বলছে তোমার পথ চলতে চলতে তোমার পথ ছেড়ে, তুমি যে পথে আমাকে হাঁটতে বলেছো সেই পথটা ছেড়ে দিয়ে সংসারের পথ। আমার ভক্তি নাই, তাই তোমার পথে চলতে চলতে থমকে দাঁড়াই, বসে পড়ি, আলস্যে সময় কাটাই। মন সংসার চায় না, আবার তোমাকেও যেন চায় না। ঠাকুরের কাজ মনে করে কাজ আরম্ভ করি। দেখো কি সুন্দর কথা, ঠাকুরের কাজ আরম্ভ মনে করে আরম্ভ করি কাজটা, কিন্তু তোমায় ভুলে গিয়ে কাজ নিয়ে মেতে উঠছি। কাজ যে তোমারই পূজা, তা মনে রাখতে পারি না। তাই প্রভু, আমি প্রার্থনা করি, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও। আমি প্রার্থনা করছেন, জ্ঞান দাও, দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এরকম ইনি প্রার্থনা করছেন, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও। ঠাকুর আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, তুমি অহেতু করুণা সিন্ধু, আমায় অক্ষম জেনে জ্ঞান দাও। তুমি অহেতু করুণা সিন্ধু, সব কিছু পারো, তাই আমার দিকে তাকালে, আমি এত বড় পাপী, আমি এত অসহায়, তুমি আমাকে দিকে তাকালে তুমি কৃপা করতে পারবে না। কিন্তু তুমি যদি অযাচিত কৃপা করো, যদি তুমি তাই করো, তাহলে কিন্তু আমার দিকে তাকিয়ে তোমার দয়া হবে, তুমি কৃপা করতে পারবে। কৃপাময় আমায় সুবুদ্ধি দাও। কেন সুবুদ্ধি দেবে? কি দরকার সুবুদ্ধি দেওয়ার? বলছে আমি যেন বিষয় চিন্তা ছেড়ে তোমার চিন্তা করতে পারি। তাহলে কেন সুবুদ্ধি দেবে? না আমরা বিষয় চিন্তা ছেড়ে তোমার চিন্তা, অথবা তোমার চিন্তা করতে করতে রামকৃষ্ণ লোকে গিয়ে তোমার লীলাতে যোগদান করে ধন্য হব। ভগবানের শ্রীপাদপদ্মে আমরা যেন চলে যেতে পারি। এই জগৎই নাকি তোমার দেহ, তুমি নাকি সর্বময়, তাহলে আমার মধ্যে, আমার দেহে, মনে তো তুমিই রয়েছো। শুধু আমাতে কেন, আমি যা কিছু দেখি, শুনি, ছুঁই, খাই, সবই তো তুমি। জগতে যত দ্বীপ, যত জীব, কীট পতঙ্গ, সকলেই তো তুমি। যার সঙ্গে যত ব্যবহার করি তা তো তোমারই লীলা ঠাকুর। তুমি লীলার ছলে জগৎ হয়েছো, জীব হয়েছো। সুন্দর না? সাংঘাতিক ভাব। ঠাকুরের সঙ্গে একদম নিজের কথোপকথন হচ্ছে, যেন একদম বন্ধু বান্ধব, বাপ মা, আত্মীয় পরিজন, এরকম কথোপকথন হচ্ছে। ঠাকুর আমার জ্ঞান চক্ষু খুলে দাও। আমি জগতের জ্ঞান চক্ষু খুলে দিতে হবে, আমি জগতের সর্বত্র তোমার।